মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনোভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মৌলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটায় হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমনভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মৌলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটা আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম 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 বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে না। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হয়েছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? আজান দেয় না, আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয়, কুকুর তখন গেও 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 চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না শুনলে না বলেন। আজানের আগেও চিল্লাই না। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুকুরের চিল্লানো, বলেন বলেন, এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্টু জিন আজান শুনলে পালিয়ে যায়। খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে, কিন্তু কুত্তার চোখে আছে। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট করে রাখুন, আমি কিন্তু ককটেল বোমা মারে দিব কইলে। আরেকটু জোরে কম লাগবে সুবহানাল্লাহ। আমরা এডুকেটেড পারসন, ভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, দেখি কুত্তায় দেখে, কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। গুনাহ করার সময় যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ। হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝ দিই, শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাই পরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমি কি বুঝাতে পারছি? আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন
ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা কোরআনের নির্দেশ, ওয়া কুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গ না। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গায় 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার, দোকানদারে দেখবে না। দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। যারা রহমত থেকে দূরে, তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না, আর যারা রহমতের কাছে, তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আর একটু জোরে জোরে বলেন। এগুলো ঝগড়া করার বিষয় নয়, তর্কের বিষয় না, এগুলো বুঝার বিষয়। আপনার আমার সামনে যদি থাকে, জান বাঁচানো ফরজ বলে আগে সেটাই বাঁচায়। ইমাম হুসাইনের সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা